নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোড়ে ছাড়তে পারে, বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে বহু মানুষের জীবনে নিন্দুক রয়েছে, ব্যাকবাইটার্স রয়েছে, যারা আমাদের আপনাদের উন্নতিতে বাধা সৃষ্টি করে। আমরা রেগে যাই, আমরা হতাশায় ভুগি, আমরা মাঝে মাঝে কেঁদেও ফেলি। কিন্তু আজকে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো, এবং আপনাদের জীবনের অভিজ্ঞতাও কমেন্ট বক্সে লিখবেন, তাতে আমিও সমৃদ্ধ হব। আমরা তো এখানে আদান প্রদান করছি, কেউ কাউকে জ্ঞান দিচ্ছি না, কেউ কাউকে আমার 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 বলে ক্লেম করছি না, শুধুমাত্র আদান প্রদান করছি। ব্যাপারটা হচ্ছে, কবিতাটি বিশ্বজনে যিনি সমৃদ্ধ, কবিতাটি বিশ্ব মাঝারে যিনি আমাদের সমৃদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে পৃথিবী বন্দনা করেন, তিনি লিখেছেন। তাহলে আমরা ধরেই নিতে পারি যে কবিগুরুর জীবনেও এমন কোনো মানুষ ছিলেন বা এমন কোনো মানুষের দল ছিলেন যারা তাকে নিন্দে করত। হ্যাঁ, নিন্দা তো করত। তার মধ্যে সেই বাসনা, সেই খিদে থেকেই তো এই কবিতা, তার মনের ভাব তিনি লিখেছেন। যদি মনের কোণে বা আনকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে যদি এই সমস্ত কথা না কাজ করে, তাহলে কবিতা আকৃতিতে বেরোবে কি করে? ফিরে আসি আমাদের কথায়, আমাদের সমাজের কথায়, আমাদের জীবনের কথায়। প্রত্যেক দিন ব্যাকবাইটার্স অথবা নিন্দুকের দল নিন্দে করবে, সেটাকে যদি আমরা ইতিবাচক হিসেবে ধরি, তাহলে দেখবেন জীবনটা অন্য রকমের হবে। আমার জীবনে কি কম নিন্দুক আছে যারা প্রতিনিয়ত সকালে উঠে নিন্দে করে, রাতে ঘুমোতে যাওয়ার আগে লাইটের সুইচটা নিভিয়ে পর্যন্ত নিন্দে করে? তাদের উদ্দেশ্যে আমি শত কোটি প্রণাম জানাই, কারণ তারা আমাকে এই পৃথিবীর মাঝে বাঁচিয়ে রেখেছে। তারা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যে বেঁচে আছি শুধুমাত্র প্রশংসার খাতিরে নয়, নিন্দুকের খাতিরেও আমি বেঁচে আছি। কিভাবে যদি আপনি প্রশ্ন করেন, দেখুন, কখনো কখনো আপনি কোনো কাজ করবেন না, আপনার কোনো কাজ দর্শকের কাছে আসবে না। আমি আমার কথা বলছি, আমার কোনো কাজ দর্শকের কাছে আসবে না। সেই সময় যেটাকে ইংরেজিতে বলা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড যদি হয়ে যায়, সেই মুহূর্তে এই নিন্দুক কিন্তু আমাকে বাঁচিয়ে রাখে। তারা প্রতিনিয়ত সভা, কোনো মিটিংয়ে বা কোনো গল্প আড্ডায় তারা তুলবেই, তারা নিন্দে করবেই যে এই মানুষটা খারাপ, জিতু কামাল খুব খারাপ, জিতু কামাল খুব স্নবিশ, জিতু কামাল আরো যা যা বলে আমি সেগুলো জানি না, বা আমি জানলেও কানে নি না। তারা কিন্তু সেই সভায়, সেই কনভেনশনে, সেই আড্ডায় আমাকে বাঁচিয়ে রাখলো। তাই নিন্দুক আমাকে বাঁচিয়ে রাখে। এই পজিটিভ নোটে যদি আপনারা জীবনটাকে বেঁধে ফেলতে পারেন, কি সুন্দর গানের কলি বেরোতে পারে আপনার জীবন থেকে, আপনি নিজেও ধারণা করতে পারবেন না। কাঁদবেন কেন? হতাশাগ্রস্ত হবেন কেন? আরে ওরা বাঁচিয়ে রেখেছে, এরা না থাকলে আপনি বাঁচতে পারবেন না। প্রশংসা যারা করে তারা আমার কাজ আসুক কি আসবে না, যারা আমাকে ভালোবাসে, আমার কাজ আসুক থাকুক যাই হোক, তারা আমাকে ভালোই বাসবে, এই বিশ্বাস আমার আছে। সেই বিশ্বাস প্রতিটা পলে অনুপলে আমি অনুধাবন করি, আমি নিজে ফিল করি, সেটাকে অনুভব করি। জীবনের গতিতে চলবে। শুধুমাত্র মনে রাখতে হবে যে তারা যদি না থাকে, তাহলে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলতে পারি। এবার তাদেরকে কাটিয়ে, তাদেরকে অ্যাভয়েড করে কি করে জীবন চালাবো? আপনি যখন জানেন যে এই মানুষটি বা এই মানুষগুলো আপনার নামে নিন্দে করছে, তাদের কথা কানেই নেবেন না। একটু আগে আমি এই কথাটা বললাম যে তারা কি বলে আমি জানি না, তার মানে আমি কানে নিই না, কিন্তু জানি এরা প্রচন্ড পরিমাণ নিন্দে করে, এরা আমার সঙ্গে মেশে না, আমি এদের জায়গা দিই না আমার জীবনে।
এরা আমাকে চেনে না, ইভেন আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কাজ চলছে তা নিয়ে তারা ভাবিত নয়। কোন কাজ শুরু হবে সেই কাজটিকে কিভাবে বাধা সৃষ্টি করা যায়, বাংলা ভাষায় কাঠি করা যায়, সেই চিন্তা তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাক। এখন যদি আমি নিন্দুকের কথা ভাবি, নিন্দুক কি বলছে ভাবি, তাহলে আমার ভাবনাগুলো কে ভাববে? আমি যদি অন্যের ভাবনা নিয়ে ভাবতে থাকি, আমার ভাবনাগুলোকে সমৃদ্ধশালী কে করবে? এটা ভাববেন। সবসময় মনে রাখবেন, জীবন জীবনের গতিতেই চলবে। আপনার জীবনকে কেউ আটকাতে পারবে না যদি আপনি সৎ হন, যদি আপনি ডেডিকেটেড হন, আপনি খুব ডিলিজেন্ট। তাহলে আপনাকে আটকে রাখার যত প্রয়াস হয়ে থাকে কেউ আটকাতে পারবে না। খুব খারাপ একটা বাংলা ভাষায় আমি বলছি, চুলকানি আর ট্যালেন্ট কখনো আটকে রাখা যায় না। আপনার যদি চুলকুনি থাকে, আপনি শত চেষ্টা করেও আপনার আনকনসিয়াস মাইন্ডে সেই চুলকুনোটা আপনি চুলকে ফেলবেন জনসমক্ষে। আপনার যদি ট্যালেন্ট থাকে তাহলে সেই ট্যালেন্ট নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমি যে খুব বড় ট্যালেন্টের একজন মানুষ এমন নয়, আমি খুব ডিলিজেন্ট, আমি খুব কঠিন পরিশ্রম করি। হ্যাঁ, আমি করি। আমি নিজের ওপর বিশ্বাস রাখি, নিজেকে ভালোবাসি, নিজের সততাকে সবসময় এগিয়ে রাখি, অর্থ ইনকামের থেকেও এগিয়ে রাখি। কোথাও কোথাও না, আমি নিজের বাবা মার থেকেও এগিয়ে রাখি আমার নিজের সততাকে, যে আমি সৎ থাকবো। যদিও সেটা আমার বাবার শিক্ষা। আমার বাবা বলেন, ছোটবেলাও বলেছেন, যে রাস্তায় যদি তুমি 5 টাকা 1 টাকা কুড়িয়ে পাও, প্রথমে ভেবো না যে এটা তুমি পকেটে ভরবে। প্রথমে ভাবো এটা কার টাকা, তোমার আশেপাশে কেউ আছে কিনা যার কাছ থেকে এটা পড়ে যেতে পারে। যদি তুমি বুঝতে পারো যে এই টাকাটা তারও নয়, তাহলে তুমি সেটা দান করে দাও, মন্দিরের বাক্সে, প্রণামী বাক্সে তুমি দিয়ে দাও, দেখবে অনেক হালকা লাগবে। তুমি যদি ওই 1 টাকা তোলো, উপরে একজন বসে আছে। আমি আবারও বলছি, আমি আস্তিক। যারা নাস্তিক তারা অবয়ব নিশ্চয়ই অনুভব করেন। আপনার পূর্বপুরুষরা নিশ্চয়ই তাদের অবয়ব আপনি ফিল করতে পারেন বা নাও করতে পারেন। তারা দেখছে, তারা কিন্তু কড়ায় গন্ডায় সবটা বুঝে নেবে। ওই 1-এর বদলে আপনার জীবন থেকে কত টাকা খসবে আপনি নিজেও জানেন না। এটাকে একটা অনেস্টির উদাহরণ দিলাম। হ্যাঁ, আমি মানুষটা সৎ, সত্যি কথা বলতে আমি ভয় পাই না, মিথ্যে কথা বলি না। মনে হয় একটা মিথ্যে বললে আরেকটা মিথ্যে দিয়ে সেটাকে চাপা দিতে হবে, সত্যি বলে হালকা হয়ে যাই। ভুল যে আমার দ্বারা হয় না এমন নয়, ভুল হলে ক্ষমা চাই। আমি সরি বলতে পারি, যেটা আমি আগেও বলেছি। কেউ আমাকে সাহায্য করলো, আমি থ্যাংক ইউ বলতে পারি। এই সরি আর থ্যাংক ইউ, এই দুটো শব্দের ব্যবহার আমরা আমাদের জীবন থেকে কমিয়ে ফেলেছি বলে কে নিন্দে করছে, কে আমাকে নিয়ে সমালোচনা করছে, সেগুলো নিয়ে আমরা একটু বেশি ভেবে ফেলি। আমি সবার কথা বলছি না, ভেবে ফেলি। ভাববেন না তাদের জায়গা করে দেবেন না। তারা বিনা পয়সায় আপনার প্রচার করছে, আপনি জানেনও না। আপনি তাদের পেছনে অর্থ খরচ করছেন না, সময়ও খরচ করছেন না, তারা কিন্তু আপনার প্রচার করে যাচ্ছে। হোক না সেটা নিন্দা, নিন্দাটাকে প্রশংসায় পরিণত করার দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব আপনার কাজ করে যাওয়া, আপনার দায়িত্ব শুধুমাত্র মনোনিবেশ করা আপনি কোন দিকে যেতে চান, এবং সেই দিকটা যেন সততার পথ হয়, এবং সেই দিক থেকে আপনি উন্নতি সাধন করবেন। আপনার উন্নতি সমস্ত নিন্দাকে ঢেকে দেবে, আপনার সফলতা সমস্ত ব্যর্থতাকে ঢেকে দেবে। যে ব্যর্থতা হয়তো আপনি তৈরি করেননি, এই ব্যর্থতার কাহিনী তৈরি করেছে আপনার পরচর্চা যারা করে তারা তৈরি করেছে। আপনি হয়তো জানেনও না এমন এমন ঘটনা যেগুলো আপনার সম্বন্ধে বলা হচ্ছে, আপনি সেগুলো জানেনও না। আপনি সেগুলো করার কথা তো দূরের, আপনি জানেনও না যে আপনি এগুলো কবে করেছেন, আপনি এগুলো কবে ভেবেছেন, আপনি ভাবেনও নি হয়তো। কিন্তু তারা সেই কাজটা করে চলেছে। করতে দিন তাদের কাজ, তাদের করতে দিন। তারা প্রগতিশীল নয়, তারা ক্রিয়েটিভ নয়, আপনি ক্রিয়েটিভ। আর আমি আরেকটা কথা বলি, যে ক্রিয়েটিভ অর্থে কিন্তু শুধুমাত্র এই যে আমরা যারা শিল্পী, যারা নাচ করি, গান করি, যারা থিয়েটার করি, অভিনয় করি, শুধু তারা নয়, যারা মেহেন্দি পরায় তিনি একজন শিল্পী। যে লোকটি সকালবেলা চাকরির উদ্দেশ্যে বেরিয়ে যায়, যখন সে ডিমের অমলেটটা করে বা ডিমের পোঁচটা করে, সেও কিন্তু একটা শিল্পী। রান্না কিন্তু একটা শিল্পী। হয়তো সে করে না, সে বাজার থেকে জিনিসগুলো বাজারের দাম দর করে তারপরে জিনিসগুলো নিয়ে আসে, সেটাও কিন্তু একটা শিল্পের কাজ। আমরা সেগুলোকে শিল্পের আসনে বসাই না, কারণ এগুলো সবাই করে, তাহলে সবাই শিল্পী।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ শিল্পী। যে মহিলা, যে ঠাকুমা ফুটপাতের ওপর অল্প কটা কচুর শাক, কচুল্লতি, একটা মোচা নিয়ে বসে বিক্রি করছে, সে যে বিক্রি করছে, এই বিক্রি করার যে একটা পদ্ধতি, সেটা কিন্তু শিল্পের মধ্যে পড়ে, এটা আমি বিশ্বাস করি। তাই প্রত্যেকটা মানুষই শিল্পী। শুধু অভিনয় করলো, 10টা মানুষের কাছে পৌঁছে আমি অভিনয় দেখালাম এবং হাততালি পেলাম, সেই বড় শিল্পী, আর বাকিরা কেউ নয় এমন নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্প মন রয়েছে, একজন শিল্পী রয়েছে। সেই শৈল্পিক ভাবনা তিনি প্রত্যেক দিন তার অজান্তে আমাদেরকে দিয়ে এন্টারটেন করছেন। তাই বলি যে আপনি আপনার শিল্পের প্রতি নজর দিন, কাজের প্রতি নজর দিন, বাকি কারুর প্রতি নজর দেবেন না। কাউকে এতটুকু আপনার জীবনে মূল্য দেবেন না যে কিনা আপনার নিন্দা করে। আপনি জেনে গেছেন, আপনি ভাগ্যবান যে এই লোকটা নিন্দা করে। আমার জীবনে বহু মানুষ এমন রয়েছে যাদের আমি জানি না, যারা হয়তো বন্ধুর মুখোশ পরে আমার সামনে বসে চা কফি খাচ্ছে, পরে গিয়ে সে আমার নামেই নিন্দা করছে। তা আমি তো জানি না, সেখানে তো আমার কিছু করণীয় নেই। কিন্তু আপনি যখন জেনে গেছেন যে এই লোকটা নিন্দে করে, তাহলে তো আপনি সেখানে ভাগ্যবান, আমিও সেখানে ভাগ্যবান। তো ওইটুখানি আপনি ওই পজিটিভিটিটা আপনার মধ্যে রাখুন। প্রত্যেক দিন ভাবুন যে আপনি বেস্ট, ইউ আর দ্য বেস্ট। এই আই এম দ্য বেস্ট, এই কথাটা বলার মধ্যে কোনো অহংকার নেই। আপনি যদি নিজেকে, এটা শাহরুখ খান স্যারের কথা, আপনি যদি নিজেকে ভালো না বাসেন, আপনি যদি নিজেকে বেস্ট না বলেন, তাহলে পৃথিবী কি করে আপনাকে বেস্ট বলবে? আপনার পাশের বাড়ির লোকটা কি করে আপনাকে বেস্ট বলবে? আপনার মা বাবা আপনার প্রতি কি করে কনফিডেন্স রাখবে যে আমার ছেলে বেস্ট বা আমার মেয়ে বেস্ট? নারী স্বাধীনতা দেওয়া, শুধুমাত্র নারীদের উদ্দেশ্যে বলা, এটাই প্রগতিশীল নয়। প্রগতিশীল হচ্ছে নিজের কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড হওয়া, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মান করা। শুধুমাত্র আমি মহিলাকে সম্মান করি এবং পুরুষদের গালি দিয়ে কথা বলি, সেটা বোধহয় ঠিক নয়। আমি বন্ধু বান্ধবের কথা বলছি না। বন্ধু বান্ধবদের মধ্যে সমস্ত কিছু অ্যালাও থাকে, কিন্তু বন্ধু নয়, বান্ধবী নয়, কিন্তু আমি তার সঙ্গে খুব খারাপভাবে কথা বলছি, সেই মানুষটার ভেতরেও কিন্তু কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে। তাই ভেবে চিন্তে নিজের জীবনটাকে চালনা করুন। শুধু নিজের উন্নতির কথা ভাবুন, কে কি বলছে কানে নেবেন না। আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আর সময় নেব না, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব থেকে বড় কথা পজিটিভ থাকবেন। নমস্কার। কবিতাটা মনে আছে তো, যেটা প্রথমে পড়লাম?